দেখুন, ছোটোবেলা একটা মজার কমিক্স আমাদের খুব পছন্দের ছিল, ঠেকে হাবুল শেখে। এখন এই সরকারের কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে যে এক এমন হাবুল যে কিছুতেই মানে ঠেকে ধাক্কা খেয়ে গুঁতো খেয়ে কিছুতেই আর এই হাবুলকে আর শেখানো যায় না। এখন দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের ওভারঅল যে প্রশাসনিক ব্যবস্থাটা সেটা একটা মাফিয়া মোডে চলে গেছে। মাফিয়া মোড মানে আপনি শুধু আজকে জয়রাইডের দুর্ঘটনা নিয়ে তার সেফটি নিয়ে কথা বলছেন, আমি আপনাকে স্পেসিফিক্যালি বলছি কলকাতা শহরের আপনি অপারেশন কলকাতা কেন, বাংলার আশপাশের জায়গাগুলোতেও আপনি দেখুন, এই যে লতায় পাতায় একের পর এক মদের দোকান গজিয়ে উঠেছে, একের পর এক রেস্তোরাঁ গজিয়ে উঠেছে। এই জায়গাগুলো লাইসেন্সগুলো একটারও সঠিকভাবে নেই। যে কোনো জায়গায় খাবারের দোকান তৈরি করতে হলে সেখানে কিছু ফায়ার প্রোটোকল রাখা উচিত, কোথায় কিভাবে জল ইভ্যাকুয়েট করব, একটা যদি ইমার্জেন্সি হয় তাহলে তার আপৎকালীন ব্যবস্থা কি হবে, সেটা শপিং মল হোক অথবা ছোট দোকান, প্রত্যেকেরই কিছু প্রোটোকল না হলে সেই লাইসেন্সটা পাওয়ার কথা নয়। অথচ আপনি দেখুন প্রত্যেক জায়গায় পাড়ায় পাড়ায় একের পর এক এরকম গজিয়ে উঠেছে। এই যে বিভিন্ন জায়গায় প্রসেসড ফুড বিক্রি হয়, সেইগুলো দেখার জন্য ফুড সেফটি আলাদা অথরিটি রয়েছে, যার স্টেট ডিপার্টমেন্ট রয়েছে যারা এগুলো কন্ট্রোল করে। কোনো জায়গাতে প্রপার ফুড অডিট হয় আপনি দেখাতে পারবেন না। যখন খেয়ে কেউ বিষক্রিয়া হয়ে একেবারে মারা যাচ্ছে তখন সরকারের মনে হচ্ছে না এইবারে হঠাৎ করে আমাকে, আপনি নিশ্চয়ই ভুলে যাননি এই ভাগাড়ের মাংসে কেলেঙ্কারির কথা, কয়েক বছর আগের কথা আপনি নিশ্চয়ই ভুলে যান। ভাগাড়ের মাংস বা এই সমস্ত কিছু মানে মাঝে মধ্যে তো এই যে এই টাস্ক ফোর্স, তো এই আলু আগে থেকে বোধহয় বলে দেওয়া হয়, আমি জানি না, যখনই মানে টাস্ক ফোর্স আমি বলতে চাই না নাম, আমি এটাও দেখেছি, মণিশঙ্করদা হাসছেন, টাস্ক ফোর্স যাবে আজকে সারপ্রাইজ ভিজিট দেবে, সেটা সমস্ত রিপোর্টার থেকে শুরু করে সবাইকে বলে তারা যাচ্ছে, মানে সারপ্রাইজ ভিজিটটা তারা লোক লস্কর মিডিয়া সবাইকে নিয়ে দিচ্ছে। হ্যাঁ, তার কারণ ওটা তো সারপ্রাইজ ভিজিট নয়, ওটা তো আমি ওই ক্লাসে আছি প্রেজেন্ট প্লিজ উপস্থিত স্যার, ওইটা বলার জন্য যাচ্ছে যে একটা ডিপার্টমেন্ট আছে, তারা মায়না পায়, তারা কাজ করতে যায়। আপনি দেখুন কিছুদিন আগে কলকাতা শহরে এই যে হঠাৎ এই যে ছাদের ওপর গজিয়ে ওঠা রুপটপ রেস্তোরাঁ বন্ধ করছে ফিরহাদ হাকিম, না বন্ধ করলো কখন? একটা বিরাট অগ্নিকাণ্ড হয়ে মানুষজন আহত হয়ে যাওয়ার পর ওই যে ঠেকে হাবুল শেখে, যতক্ষণ না পর্যন্ত না কিছু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো হেলদোল নেই। আহমেদাবাদে দুর্ঘটনা ঘটার পর তখন এখানে আমাদের মেয়র পরিষদের মনে হলো যে আরে আমরা যে দেদার লাইসেন্স দিয়ে 10তলা বাড়ি তুলে দিচ্ছি এয়ারপোর্ট এরিয়াতে, এটাতে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, হঠাৎ একটা নোটিশ বার করে দিল যে না সমস্ত লাইসেন্স বাতিল করতে হবে। এই যে একটা তুগলকি চিন্তা ভাবনা যে যখন কোনো কিছু ঘটবে তারপরে আমি একটা অ্যাকশান নেব, এর মূল কারণটা হচ্ছে একটা উদাসীন ব্যাপার। আজকে এই যেটা ভেঙে পড়লো, আমরা এই লোকটার প্রাণটা কিন্তু আর ফিরে পাবো না। যারা আহত হলেন তাদের, যখন আসনি তখন আমি সেই বাইকটাও পিসিআরকে বলবো আরেকবার চালাতে। নিকো পার্কের অথরিটি তারা বলছেন আমরা সব কিছু করেছি, কি করেছি না, উনি অসুস্থ বোধ করছিলেন, ওনাকে আমি হুইল চেয়ার করে নিয়ে গেছি। আমাদের প্রতিনিধি জিজ্ঞেস করলেন যে ওখানে কি কোনো মেডিকেল সাপোর্ট টিম থাকে, বলেছে হ্যাঁ আমাদের একদম ট্রেন্ড নার্স থাকে। তারপরে বলা হচ্ছে ডাক্তার থাকে, বলছে হ্যাঁ ডাক্তার থাকে, কিন্তু আজকের দিনে উনি ঘটনাক্রমে ছুটিতে গেছেন, মানে সেই দিন ছুটিতে ছিলেন। একবার দেখে নিই, তারপরে আবার অরিত্রর কাছে আসছি এবং বাকিদের কাছে আসবো। চমৎকার সিস্টেম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।